নমস্কার, আপনাদের সকলকে ঐন্দ্রিলাস ভ্লগ চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আর আজ বুধবার, এখন বিকেল 5টা মতো বাজে। আজ আমরা ঘুরতে বেরিয়েছি আর বন্যা দেখতেও বেরিয়েছি। আজ আমাদের সাথে আমার এক পাশের বাড়ির বৌদি আছে আর আমার মা বাবা। আমরা 4 জনে মিলে আজ বেরিয়েছি বন্যা পরিদর্শনে। নৌকোতে করে যাবার পর আমরা এই রোডটা আপনারা নিশ্চয়ই চেনেন। আমি আগের ভ্লগে আপনাদেরকে এই রোডটা দেখিয়েছিলাম, যেখানে আমাদের গাড়ি পার্ক করে রাখা হয়েছে। এটা হলো ঘাটালের 3 নম্বর চাতাল। যারা এখান দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন তারা নিশ্চয়ই এই রাস্তাটা চেনেন, বা যারা ঘাটালে বসবাস করেন, যারা ঘাটালের পাশাপাশি বাস করেন এলাকাগুলোতে, তারাও এই রাস্তাটা চিনে থাকবেন। তো এই রোড ধরে আমরা হাঁটতে হাঁটতে বন্যা দেখতে বেরিয়েছি। চারদিকে কত জল দেখছেন, আর মানুষের রীতিমতো রাস্তাতে এসে বসবাস করছে। সকলের বাড়ি বন্যাতে জলে ডুবে গেছে। কি ভয়ঙ্কর অবস্থা! এর থেকে বোঝা যায় মানুষকে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে কতটা লড়াই করে বাঁচতে হয়। মানুষের জীবন এতটাও সহজ নয়। যতটা আমরা মনে করি জীবনটা অনেক সহজ, ততটা সহজ বোধ হয় নয়। জীবনটা সত্যিই বড় কঠিন। যাই হোক, দেখুন কত জল। আর রাস্তাতে এত লোকজন দেখেছেন? এই রাস্তাতে এত লোকজন সাধারণত থাকে না, কারণ এটা হাই রোড, এখান দিয়ে গাড়ির চলাচলটা বেশি। কিন্তু আজকে দেখুন মেলার মতো লোক। আর এত লোক আসার কারণ একটাই, সবাই বন্যা দেখতে এসেছে। অনেক দূর দূর থেকে লোক এসেছে শুধুমাত্র বন্যা দেখার জন্য। চারিদিকে এত জল আর মানুষের করুণ অবস্থা দেখে একটা লাইন মনে পড়ছে, যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তো যারা মনে করছেন যে এখানে আছে অনেক কষ্ট পাচ্ছি, অন্য কোথাও থাকলে হয়তো অনেক কষ্ট পেতাম না, তারা কিন্তু ভুল ভাবছেন। এখানে হয়তো বন্যার জন্য আমাদেরকে এত কষ্ট পেতে হচ্ছে, অন্য জায়গাতে হয়তো অন্যরকম কিছু সমস্যা। তো সেই সব এলাকার মানুষেরা ভাবছেন হয়তো এই জায়গাতে থাকলে আমরা ভালো থাকতাম। তো মানুষ কোনো জায়গাতেই সুখে থাকতে পারেন না, কোথাও না কোথাও সমস্যা থেকেই থাকেন। এটাই হয়তো জীবন, এভাবেই আমাদেরকে চলতে হবে। দেখে বড্ড খারাপ লাগছে জানেন, এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলোকে আর এই বয়স্ক মানুষগুলোকে রাস্তাতে এসে বাস করতে হচ্ছে, তাদের নিজেদের বাড়ি আজ জলের তলায়। এই কষ্টটা সেই সব মানুষেরাই ভালো করে বুঝতে পারবেন যারা এই বন্যা কবলিত এলাকাগুলোতে বসবাস করেন। এখানে দেখতে পাচ্ছেন, আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, এখানে সূর্যাস্তটা কত সুন্দর লাগছে দেখতে। একটা কথা আছে জানেন, প্রাকৃতিক সৌন্দর্যের কাছে মানুষের হাতে গড়া সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। প্রাকৃতিক সৌন্দর্যটা আলাদাই। আর এখানে আমি তো একটু শর্টস বানানোর জন্য ভিডিও করছিলাম, আমার বৌদি করে দিচ্ছিল ভিডিওটা। যাই হোক, এরপর আমরা এগিয়ে যাই আরও যে চারদিকের অবস্থা কি দেখার জন্য। আর এই জায়গাটা হচ্ছে একটা চায়ের দোকান। দেখে তো মনে হচ্ছে না যে চায়ের দোকান, মনে হচ্ছে এখানে কোনো মেলা চলছে। এত ভিড়। আমরা এখানে এসেছিলাম চা খাবার জন্য, কিন্তু এত ভিড় যে মানে শেষ পর্যন্ত আমাদের চাটাই খাওয়া হয়ে ওঠেনি। তারপর আর কি, মন খারাপ নিয়ে আমরা বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিই। এরকম কোনো খাবারের দোকান রাস্তাঘাটে ছিল না, আর দোকানও খোলাও ছিল না। তো তারপর আমার বৌদি আমাকে আইসক্রিম ট্রিটটা দেয়, আর আমাকে বলেছিল আর যদি অনেক কিছু খাওয়ার, মানে চিপস এই সমস্ত কিছু খাওয়ার জন্য। আমি না করেছিলাম, তাও আমাকে কিছু চিপস কিনে দিয়েছিল আর তার সাথে আইসক্রিমটা। তো এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে।